মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে? পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল গায়েব বা অদৃশ্যের জগৎ। হয়তোবা কোনো গরমকালে আপনি মারা যাবেন অথবা বর্ষাকালে মারা যাবেন। এটা যখন কবজ হবে দেখবেন অনেক মানুষ ফেলায় তাকায় থাকে, কথা বলতে পারে না। দুনিয়ার সবচেয়ে কঠিন সময় হচ্ছে এই সময়টা, যে সময়টা মানুষের রূহটা কবজ হবে। ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ দুনিয়ার বুকে অনেক সম্পদ রেখে এসেছিলাম, আমি বড় পয়সাওয়ালা ছিলাম, এই পয়সা তো আমার আজকে কোনো কাজে লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা ওই মানুষগুলোর গলায় ঘাড়ে শিকল লাগাও। কিছু মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করা হয় তাহলে আল্লাহর কথা মনে পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মৃত মানুষকে কবরে রাখার পরে দুনিয়ার যে সাতটি কথা সবচেয়ে বেশি মনে পড়বে, সবচাইতে বেশি মনে পড়বে দুনিয়ার এই সাতটি কথা। এই সাতটি কথা কি কি চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে মাওলানা মুস্তাফিজ রহমানী সহ শায়েখ আহমদুল্লাহ সহ বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে মানুষ মারা যাওয়ার পরে, কবরে শোয়ার পরে, দাফন কাফন করার পরে দুনিয়ার কোন সাতটি কথা, সাতটি বিষয় বেশি মনে পড়ে। চলুন আমরা জেনে আসি। আমরা শুরুতেই মুফতি আরিফুল ইসলাম আনসারীর বক্তব্যটি শুনে আসি। এক পার্টি হচ্ছে এভাবে আফসোস করবো, আমি যদি মাটি হয়ে যেতাম, আমার মাটিও নেবালা ছিল। সারা পৃথিবীতে আমার ভক্তবৃন্দ ছিল 810 কোটি মানুষ, কি হুজুর কি মুজুর, সবাই আমারে ভালোবাসতো। আফসারির মতো ব্যক্তিও তার পবিত্র জবান দিয়ে মেসির নাম লইছে। সে মরার পর কেবল আল্লাহ মাটি ওই জনবালা ছিল, ইন্না আনজারনাকুম আযাবান কারীবান, আমরা নিকটবর্তী আযাবের তোমাদেরকে ঘোষণা শোনাই দিত। ব্যক্তি যা আমল করছে মৃত্যুর সময় সব দেখবে। যখন মরে যাইব এবার বলবো, আল্লাহ কি জন্য জান্নাতটা দেখায় আফসোস বাড়াইয়া দিলেন, জাহান্নাম দেখায় আরো ভয় লাগাই দিলেন। আমি মাটি হয়ে যাওয়াই ভালো ছিল, আমি ফুটবল প্লেয়ার না হইয়া ফুটবলের মাঠ হওয়া ভালো ছিল। কিনলে বিশ্বকাপ জয় করলাম, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম না? আর জীবনের জন্য আফসোস, আমারে মাটি করিয়া লাও, মাটি করিয়া লাও। আল্লাহ তারে মাটি করবে কিনা? করবে না। আল্লাহ কইব না, অন কিনলে মাটি হইতা চাও, আমি বানাইছি মানুষ, একইয়া জাহান্নামে যাইবা, মাইর খাইবা। 2 নম্বর আফসোস করবে, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ কি করলাম পরকালের জন্য যদি কিছু আমল করতাম, হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। আল্লাহ রেজাল্টটা কেন দিলেন? রেজাল্টটা না দিলে তো বাঁচি যাইতাম গো আল্লাহ। যাকে বাম হাতে আমল নামা দেওয়া হবে সে আফসোস করবে, হায় আল্লাহ আমাকে যদি আমল নামাটা দেয়া না হইতো। আল্লাহ কয় 60-65 বছর দুনিয়াতে গড়াইছো, কাজ কাম করছো। আলেমেরা বলছিল লক্ষ লক্ষ নবী ফাটাইছিলাম, 5 লক্ষ টাকা খরচ করিয়া সর দরবেশে মাহফিল টাঙ্গাইছিল, শুনলা না। আমল নামা বলতে যে আছে, এখন তুমি বদকার, তোমার আমল নামা বা আমাতে যাও সোজা জাহান্নামে। আফসোস করবে, কিল্লে আমলটা দিল। ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাকিস ফুলানান খালিলা। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়লাম, বুয়েটে পড়লাম। বন্ধুর কারণে সরদরবেশ সোনাগাজী থাকতে তো আমি নামাজ কলমা পড়তাম। আমার বিএভি বন্ধু ভাইয়া, আমি তারপরে নামাজ কাজা করে ফেললাম। আগে ভালোই হাই স্কুলে ভালোই নামাজ কলমা করতাম, ইউনিভার্সিটিতে নষ্ট হয়ে গেছি, বন্ধুর ফেরেবে পড়ি। আফসোস করবো, আল্লাহ কিনলে বন্ধু বানাইলাম। ক্লাস 6-এ এতের বন্ধু না বানাইলে ভালো হইতো। 11 ক্লাসে অনার্স মাস্টার্স কিনলে বন্ধুটি বানাইলাম। বন্ধুরাই তো আমার ইসলামী আন্দোলন থেকে দূরে সরাই লই গেছে। বন্ধুরা আমার বান্ধবীরা তারপরে ছাত্রী সংস্থা থেকে দূরে লই গেছে গা। হায় আমি যদি ছাত্রী সংস্থার সাথে থাকতাম, আল্লাহওয়ালা মহিলাদের সাথে থাকতাম, আমার ভালো হইতো। আমি কিনলে বন্ধু বানাইলাম। আগে তো বালায় হাই স্কুলে থাকতে এতে নামাজ কলমা পড়ছি। আগে মেট্রিক পরীক্ষা দিই, সব সময় পরীক্ষার আগে মসজিদ ছাড়ে না। 3 মাস পরীক্ষার লাই রেজাল্টের লাই আল্লাহ বিল্লাহ করছে। যত বিদ্যা বাড়ে তত কাইতেতি আছে, হেতের এলেম যত বাড়ে কোত্তা তত ছোট হয়। হাই স্কুলে হাতে ফ্যান গা মোটামুটি একটু ডোলা ডালা হচ্ছে। ও মা এর হাতে খিঁচা। ও মা ঢাকা ইউনিভার্সিটি যায় হাফ প্যান্টের অর্ধেক নাই। হাজি সাহেব বন্ধুর লগে আঁড়িয়ে তো নষ্ট, তো একা আঁটানোর দরকার। যেগুলো আল্লাহওয়ালা লোক এগুলোর লগে আঁটবি। আল্লাহওয়ালা ছাড়া কারো লগে আঁটি না।
আল্লাহওয়ালার লোকগুলারে ভালোবাসি, আর এত বন্ধুত্বের দরকার নাই। যে বন্ধুরা আমার আল্লাহর পথ থেকে লয়ে যাব, এই বন্ধুর লগে আট ইচ্ছা। যারা কোরআনের দাওয়াত দেয়, কোরআনের কাজ করে, এতাগর লগে আট আটলে তোর আমলটা ভালো হইব, পরকালে এর বরকতে তুই জান্নাতে যেতে পারবি। আলেম ওলামার লগে আট, সম্মানিত ফিস সাহেবের লগে আট, ফিস সাহেবের দরবারও যা, খানকা। আমরা যদি আল্লাহ রাসূলের অনুগত্য করতাম, তারপরে ওয়াইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, তাদেরকে উল্টে আগুনে হালা দিব। আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। অফিসের বসের কিভাবে আনুগত্য করছ, বড় ভাইয়ের কথা কত সুন্দর আনুগত্য করছ, আব্বা আম্মার কথা কত রকমের মানছ, তারপরে কত আইন কানুন নিজেরা বানায় নিজেরা মানছ। কিন্তু আফসোস করবে আল্লাহ এত আইন, অফিসের বসের এতবার বস না কই আফসোস করবেন, কবেন আরে আল্লাহ যে কল করছিল হাইয়াল আসসালাহ, আসো নামাজের দিকে, আল্লাহর আইনটা কেন মানলাম না। নম্বর হচ্ছে হায়, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করতাম, ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আঙ্গুল কামড়াইও কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্টি করলাম না। হায় হায়, এমনে মারলে না গোল হইতো, ইস যদি বলটা হেমনে ন মারি এমনে মারতাম গোল হয়ে যেত। তখন আফসোস করি, ও হায় হায়, দুনিয়ার সব মানুষের কপালে লাথি দিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে লুটাই পড়তাম, আমরা জান্নাতি হই। 7 নম্বর আফসোস, হায় আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতাম। আমি যদি যারা মাহফিলে আইসি তাদের লগে যদি থাকতাম, বসতাম, আফসারি সাহেবের কথা যে এত নূর, 1 ঘন্টার ওয়াজে দে হেদায়েত হয়ে যায়, এটা তো কইতে পারতাম না। আমি 2টা ম্যাচ কিনলে চাইলাম, আমি যদি এতগুলো লগে থাকতাম আমার ঘটনা ঘটি যেত, আমি জান্নাতি হইয়া যাইতাম। কথা ঠিক কিনা? 8 নম্বর আফসোস, হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম। আমি কিনলে 33 কোটির দেবতারে আল্লাহর লগে মিলাইলাম, আমি কিনলে দুর্গার পূজা করলাম, আমি কিনলে গণেশের পূজা করলাম। আমার রবের সাথে যদি আমি কারোগরের শরিক না করতাম, আমি যে পরিমাণ ভালো ছিলাম, আজকে তো আমি জান্নাতের মালিক হইয়া যাইতাম। কথা ঠিক কিনা? আমাদেরকে যদি আবার দুনিয়া ফাটানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, আর আমরা হতাম ইমানদারদের শামিল। এই জুকিফু আলান না, যখন জাহান্নামের গেটে খাড়া করাইব, তা করে আগুন ফাঁত ফাঁত করে আগুন, তাদের তালফাড়ো উজু হুম ফাঁত করে মুখের গোস্তটা খাইলে বা আগুনে, তখন কইব আরে মাবুদ রে মাবুদ, আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম। কিল্লে কইছি আল্লাহ বলতে কিচ্ছু নাই, বুয়া কি এর আল্লাহ কি এর মোহাম্মদ, আয় হায় রে, আমি যদি এটা মিথ্যা প্রতিপন্ন না করতাম, আজকে তো আমি গেইনার হইয়া যাইতাম। আল্লাহ আমাদেরকে আল্লাহ সৌভাগ্যশালীদের অন্তর্ভুক্ত করুক। আল্লাহ আমরা ভালো ভালো কাজ করব, আমরা ভালো কাজে আগায় থাকবো, মৃত্যু পর্যন্ত আমরা ইস্তেকামত থাকবো ইমানের প্রতি। আমি আল্লাহ রসুলকে নিয়ে থাকবো। হয়তোবা কোনো গরমকালে আপনি মারা যাবেন, অথবা বর্ষাকালে মারা যাবেন। এদিন আপনি মারা যাবেন, রুহটা যখন কবজ হবে, দেখবেন অনেক মানুষ ফেলায় তাকায় থাকে, কথা বলতে পারে না। আপনি মনে করেন যে তার এখন পিপাসা লাগছে, কারণ রুহ কবজ শুরু হয়ে গেছে ভিতরে। দুনিয়ার সবচেয়ে কঠিন সময় হচ্ছে এই সময়টা, যে সময়টা মানুষের রুহটা কবজ হবে। ঠিক ওই সময়টা আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার ছেলে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনিও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকেন। অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না, কারণ আপনার ভেতরে যে জ্বালা তৈরি হয়েছে, এই জ্বালাটা আপনি ছাড়া আর কেউ বুঝতে পারে না। ঠিক কিনা? ও মুসলমান, খাটিয়া যখন নিয়ে যাবে, সন্তানগুলোকে বলবে, ও সন্তান, তোর জন্য কি আমি বাড়ি করেছি না? তোর জন্য কি আমি 30 বছর 60 বছর কষ্ট করেছি না? ও প্রাণের সন্তান, খবরদার আমারে কবরে একা রাখিস না। আপনি বাংলাদেশের কিচ্ছু না, একজন রিক্সাওয়ালা, একজন ফকির, কবরে গেছেন, আল্লাহরে আপনি পেয়ে গেছেন। আপনার চাইতে সফল মানুষ আর কেউ নাই। কথা বলেন। সুতরাং দুনিয়ার সব কিছু পাইলেন কিন্তু আল্লাহরে পাইলেন না, কিচ্ছু লাভ নাই। দুনিয়ার কিচ্ছু পাইলেন না কিন্তু আল্লাহরে পেয়ে গেছেন, আপনি দুনিয়ার বুকে সব চাইতে বড় সফল। ঠিক কিনা ভাইরা আমার? আক্ষেপ হবে, হায় যদি দুনিয়ার বুকে আমি কোনো নেক কাজ করতে পারতাম। এবার 3 নাম্বার আক্ষেপটা কি করবে? আল্লাহ তাআলা কোরআনে কি বলছে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে সূরা হাক্কার মধ্যে, যেই মানুষগুলোর আমল নামা বাম হাতে দেওয়া হবে, ওই মানুষগুলো বলবে, আল্লাহ আজকে যদি আমাদের আমল নামাগুলো না দেওয়া হইতো কতই না ভালো হইতো। ও আল্লাহ, যদি আমরা মৃত অবস্থায় থাকতাম কতই না ভালো হতো। আজকে কিয়ামতের ময়দানে আমরা উঠে বড় বিপদে পড়ে গেছি। ওই কবরের মধ্যে ছিলাম, ওখানে আযাব গজব ছিল একটু মৃদু, এই আখিরাতের চাইতেও কম, সেটাই তো আমাদের জন্য ভালো ছিল। বলবে যে আল্লাহ যদি মৃত হতাম এটাই তো ভালো ছিল, আপনি উঠাইলেন কেন? মৃত ছিলাম এই ভালো ছিল। আমার কথা না, আল্লাহর কথা। একটা মানুষ কতটা বিপদে পড়লে এ কথা বলতে পারে যে মৃত ছিলাম এটাই তো ভালো ছিলাম? কতটা বিপদে পড়লে
যারা বুঝার এরা কিন্তু বুঝতেছে। দুনিয়ার বুকে কিছু মানুষ দেখবেন বন্ধুত্ব করে এমন কিছু মানুষের সঙ্গে, যাদের সাথে বন্ধুত্ব করার কারণে সে দুনিয়াও হারায় আখিরাতও হারায়, আছে না নাই? কিছু মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করা হয় তাহলে আল্লাহর কথা মনে পড়ে, বন্ধুত্ব করলে নবীর কথা মনে পড়ে, তার চেহারার দিকে তাকাইলেই ভালো কাজ করতে মন চায়, তার সঙ্গে চললে নামাজ শেখা যায়, রোজা শেখা যায়, কোরআন শেখা যায়। আর কিছু বন্ধু আছে যার সঙ্গে চললে নিজা খায়, ওই বন্ধুরা শেখায়। ভালো মানুষের সঙ্গে চললে আপনি ভালো থাকবেন, খারাপ মানুষের সঙ্গে চললে আপনি খারাপ হয়ে যাবেন। সঙ্গ দোষে লোহা ভাসে, একটা কথা বলে না? প্রিয় ভাইরা আমার, কেউ যদি খোরের সঙ্গে চলে, ওই একদিন চলতে চলতে এরও কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা মাইতে খাইতে এরও কিন্তু বানায় ফেলায়। সিগারেট যারা খায়, এই সিগারেট খোর বন্ধুদের সঙ্গে চলতে চলতে কয়, দোস্ত দোস্ত, আরে বেটা কোনোদিন খাইস না, 31 নাইটে 1 রাত খাইলে কি হয়েছে, খা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই মানুষগুলো আক্ষেপ করবে, হায় রে যদি ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতাম কতই না ভালো হইতো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে, নামাজিদের সঙ্গে বন্ধুত্ব করলে কতই না ভালো হতো। আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করুন। আর রাব্বুল আলামিন বলছেন, ওই দিন মানুষগুলো বলবে, আল্লাহ কি করলাম দুনিয়ার বুকে, বিড়ি খোর মদ খোর, ওদের সঙ্গে বন্ধুত্ব কেন করেছিলাম? আমি যদি নবীওয়ালা মানুষদের সঙ্গে বন্ধুত্ব করতাম, আজকে আমার হাসরটা হইতো নবীওয়ালা মানুষদের সঙ্গে। আমি যদি আলমের সঙ্গে বন্ধুত্ব করতাম, আমার আজকে হাসর হইতো আলমের সঙ্গে। আমি যদি ইমামের সঙ্গে খতিবের সঙ্গে বন্ধুত্ব করতাম, আমার আজকে হাসর হইতো ইমাম খতিবের সঙ্গে। আমি যদি নামাজির সঙ্গে বন্ধুত্ব করতাম, আমার হাসরটা হইতো নামাজির সঙ্গে। আমি বুঝি না, আমার সুযোগ দেন, আমার সুযোগ দেন, দুনিয়ার বুকে ফিরে গিয়ে আমি এবার ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করব। আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ার বুকে 60 বছর 70 বছরের জীবন দিয়েছিলাম, তখন বুঝলি না। ইমামের ওয়াজ শুনলি, খতিবের ওয়াজ শুনলি, বক্তার ওয়াজ শুনলি, তারাও বলেছিল মানলি না। আজকে তোর আর সুযোগ নাই, যা 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 জাহান্নামে চলে যাব। নাউজুবিল্লাহ। ওই মানুষগুলো যখন দেখবে ওই কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিচ্ছেন, আর এক শ্রেণীর মানুষকে জাহান্নামে দিয়ে দিচ্ছেন, তখন মানুষগুলো আফসোস করবে আর বলবে, হায় দুনিয়ার বুকে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতাম কতই না ভালো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবে, বান্দা কেন তুই নামাজ পড়লি না, কেন তুই শিরিক করলি, কেন তুই বিদআত করলি, কেন তুই আমার গোলামি স্বীকার করে নিলি না, ওই মানুষগুলো তখন আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিবেন। খেয়াল করেন কি জবাব। আল্লাহ যখন ওই ব্যক্তিদেরকে বলবে, ও বান্দা নামাজ পড়িস না, আল্লাহকে ঠিক মতো বিশ্বাস করিস না, আল্লাহর বিধানগুলোকে মানিস নাই, আজকে যা জাহান্নামে যা। ওই ব্যক্তিরা তখন বলবে, আল্লাহ আমারে ধরার আগে আপনি আমার বড় লিডাররে ধরেন। এই যে কথা আল্লাহ বলছে, ইন্না তানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আমার লিডার আমার জোহরের নামাজ ঠিক মতো পড়তে দেয় নাই, আমার লিডার আমার নামাজ শিখায় নাই, আমার লিডার আমার আল্লাহরে চিরায় নাই। ও আল্লাহ আপনি আমারে ধরার আগে আমার ওই বড় লিডাররে ধরেন, ও আপনার পথে আমার বাধা দিয়েছিল। ওই লিডারে বেশি করে পেদানি দেন, অন্যদেরকে যেই শাস্তি দিচ্ছেন তার চাইতে দ্বিগুণ শাস্তি দিয়ে দেন। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল যা এনেছে তা গ্রহণ করবে, যা থেকে বারণ করেছে তা আপনারা ছেড়ে দিবেন। এখন মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল গায়ব বা অদৃশ্যের জগৎ। সেই জগতে আমাদের অবস্থা কেমন হয়, কিরকম হবে, সে বিষয়ে কোরআন এবং হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না। কোরআন হাদিসে কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন তার স্মৃতি মনে পড়া, এরকম কোনো কথা, এরকম কোনো বিষয় হয় মৃত ব্যক্তির, সেরকম কথা কোরআন হাদিস থেকে জানা যায় না। যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয়, হাদিস মতো যে ব্যক্তি মারা গেলেন তার কিয়ামত শুরু হয়ে যায়। তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতি চারণ করবে, তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে, সেটাকে তিনি স্মরণ করবেন, এরকম স্বাভাবিক কোনো অবস্থায় মানুষ থাকে না আসলে। হ্যাঁ, যারা জান্নাতি তাদের কথা ভিন্ন, যে তারা জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকেন, যেহেতু মৃত্যুর পর কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে, এবং স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা নয়। জাস্ট এইটুকু। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে মৃত মানুষকে কবরে রাখার পর, দাফন কাফন করার পর মৃত ব্যক্তির দুনিয়ার যে 7টি কথা বেশি মনে পড়বে, সেই কথাগুলো কি কি আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, এই কথাগুলি অবশ্যই অবশ্যই মৃত ব্যক্তির মনে পড়বে। সবচাইতে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে আফসোস, যে আমি যদি আরেকটু হায়াত পাতাম তাহলে আমি দুনিয়াতে আরো একটু ইবাদত করতাম, আমি এত খেলতামাশা করতাম না, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করতাম না। এরকম 7টি কথা, 7টি বিষয়
দুনিয়ার সবচাইতে বেশি মনে পড়বে মৃত ব্যক্তির। এই জন্য সাবধান, জীবিত থাকা অবস্থায় আমরা যেন আল্লাহকে খুশি করতে পারি, নবীজিকে খুশি করতে পারি। আমরা যেন আল্লাহকে খুশি করে, নবীজিকে খুশি করে যেন কবরের জিন্দেগিতে যেতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী আমরা যেন চলতে পারি। আল্লাহর আদেশ নিষেধ, রসুলের আদেশ নিষেধ মেনে যেন আমরা চলতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্যে থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন খাঁটি মুসলমান, খাঁটি মুমিন বান্দা না বানায় আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবরের জিন্দেগিতে ডাক না দেন, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী আমরা যেন চলতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিরাউল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।